হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, সকালে উঠে স্নান করে আমি সবার প্রথমে পুজো দিয়ে নিয়েছি। আর আমার মেয়ে এইখানে কি বলছিল আমার এখন মনে পড়ছে না। যাই হোক, তারপর রান্নাবাড়া করে এই যে আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম হচ্ছে অল্প ওকে নিয়ে খেলতে ওপরে। ও সারাদিন ঘরেই থাকে বেশিরভাগ টাইম, কিন্তু ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায়, সেই কারণে অল্প নিয়ে বের হই আর কি ওকে খেলার জন্য। তো যাই হোক, এই ভিডিওটা অনেক দিন আগের, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে তোমরা অল্প পাখির আওয়াজ শুনে নাও। তো তোমাদেরকে পাখির আওয়াজটা শুনিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আসলে ওইখানে বসেছিলাম তো পাখিগুলো অনেক আওয়াজ করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আওয়াজটা। তো এটা হচ্ছে ছট পূজার ব্লগ। অনেক দিন আগে ভিডিওগুলো উঠিয়ে রাখা, আমার মনেও ছিল না শেয়ার করার কথা, আর আমি ভুলেই গিয়েছিলাম আর কি। তো যাই হোক, আজকে আমি গ্যালারিতে এগুলো খুঁজে পেলাম, তাই ভাবলাম যে শেয়ার করে দিই। তো দেখো, আমি এই জীবনে প্রথম এইবার ছট পূজা দেখতে গিয়েছিলাম। এর আগে আমি কোনো দিনও যাইনি, ছোটোর থেকে এত বড় হয়েছি, সবার মুখে খালি শুনেছি কিন্তু যাইনি। তো এর আগে আমি একটা ছোট মিনি ব্লগ দিয়েছিলাম ছট পূজার 2-1 দিন পরেই হয়তো। তো তারপর যে আমি বড় ব্লগ বানার জন্য ক্লিপ নিয়ে রেখেছি সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো গিয়ে আমার বেশ ভালোই লেগেছিল। তো তোমরাও আমার সাথে সাথে অল্প দেখে নাও। ব্যাস, তারপর ছট পূজা দেখে ঘুরে টুরে চলে আসলাম বাড়িতে। এবার বাড়িতে আসার পর আমি আমার মেয়ের জন্য অল্প করে খিচুড়ি বানাবো, আর আমার জন্য আলু আর ফুলকপি দিয়ে আমাদের জন্য তরকারি বানাবো। দুপুরের তরকারি আছে যেহেতু, তাই আর বেশি কিছু করব না। তো দেখো, এখানে প্রেশার কুকারে ওর জন্য দিয়েছি হচ্ছে আলু, বাঁধাকপি, ফুলকপি, কোয়াশ, মুসুরির ডাল, চাল এসব দিয়ে সিটি মেরে দিব একটা খিচুড়ির জন্য। এই যে আমার তরকারি রেডি হয়ে গিয়েছে। দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর হচ্ছে এই যে ওর খিচুড়িটাও এখানে রেডি হয়ে গিয়েছে। পাতলা করেছি, বেশি খুব একটা ঘন করিনি, ও পাতলাই খেতে ভালোবাসে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।